সংকল্প। কোভিড একটা কথা শিখিয়ে গেল, মানুষ হলে মানুষের পাশে দাঁড়াও। কেউ মাচার ওপরে জঙ্গলে লুকিয়ে বাঁচতে চেয়েছে, কেউ ভেবেছে আমি মরব না। এক বন্ধু বলল, আত্মীয় আছে, টাকা আছে, তবুও কেউ খবর নেয় না। কেউ আমাকে একবার ফোনও করেনি। আমি যদি হয়তো তাদের কোনো সাহায্য চাই, জানি না আজকের দিনে আমাকে আমার আত্মীয় স্বজনের সাথে শেষ দেখাটাও একবার হবে কিনা। মনের কথাটাও কিছু বলতে পারলাম না। আমার বন্ধু বেদনার সহিত আমাকে বলল, আমি বলেছিলাম, ভাই রে, চিন্তা করিস না, এই জগতের মায়ায় লীলা খেলা, এই রহস্য কেউ বোঝে না রে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। মৃত্যু আর জীবন দুটোই ওই ওপরওয়ালার হাতে। তুই শুধু ভালো চিন্তা কর, ভালো হওয়ার চেষ্টা কর, মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা কর, এই দিনগুলো যেন আর দেখতে না হয়, আমার মতন অসহায় হয়ে যেন কেউ না পড়ে। আজকের দিনে এই একা থাকার অভ্যাসটা আমি শিখে গেলাম, কেমন লাগে। এক শ্রেণীর মানুষ দাঁড়ালো দরজার সামনে, চাল ডাল পৌঁছে দিল মানুষের দুয়ারে, অসহায় মানুষের পাশে গিয়ে কিঞ্চিত মাত্র সাহায্য করল। সারা জগতে কাজকাম বন্ধ হয়ে গেছে, দিনান্তে গরিব মানুষ তারা অন্ন জোগাড় করা বন্ধ করে দিয়েছে। সেই চিন্তা করে এই কিছু সভ্য সমাজের মানুষেরা অন্ন চাল ডাল পৌঁছে দিলেন, কিঞ্চিত মাত্র। আরেক শ্রেণীর জানালার ফাঁকে দিয়ে শুধু নিজের নিঃশ্বাস গুনছে। কারো জুম ক্লাস, কারো ভবিষ্যৎ, বন্ধ ঘরে একা এক কোণে। কোভিড দেখিয়ে দিল কার ঘরে কত ঐশ্বর্য আছে, কার ঘরে কত অহংকার আছে। ইন্টারনেট, ওয়াইফাই তার আছে, ভবিষ্যৎ তার হাতে। আমরা ভেবেছিলাম বিজ্ঞানী সব, তাই বোমা বানিয়ে অহংকার বলেছিলাম আমি ঈশ্বর। ঈশ্বর হেসে বললেন, ওরে বোকা, একটা পোকা, একটা ভাইরাস যথেষ্ট তোমাদের এই পৃথিবীর থামাতে।
সারা পৃথিবী একদিন কেঁপে উঠেছিল এই আতঙ্কে। বড় বড় অহংকারী দেশগুলো থমকে গেল, সবার পাশে গিয়ে দাঁড়ালো নরেন্দ্র মোদী। কেরোসিন ট্যাবলেট দিয়ে সবাইকে শান্ত করে একটা পোকা চায় আর পরমাণু বিজ্ঞান মাটি দিয়েছিলেন সাথে এক নিমিষে মিশে যাবে যদি ঈশ্বর চায়। অহংকারী বিজ্ঞান, তোমরা আর অহংকার দেখিও না। এইরকম পৃথিবী তোমরা কি একদিন বানাতে পারবে? কেন ধ্বংস করার চিন্তা করছো? পরমাণুর অহংকারে শান্ত হও। একটা পোকা যদি ছাড়ি, তোমাদের পরমাণু মাটিতে মিশে যাবে, কোনো কাজে লাগবে না, খালি খোসাটা হাতে পাবে। এই তো বিজ্ঞান, আর সেটাই ঈশ্বরের ইশারা মাত্র। কোভিড কেটে গেছে, কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, তুই তখন কার পাশে ছিলি রে? অহংকারী অসহায় মানুষগুলো না খেতে মরছিল লকডাউনের পথে। কে ডাক্তার হলো, কে ফেরেশতা হলো, আর কে শুধু দরজা বন্ধ করে বেঁচে থাকলো। মানুষ চিনেছি তখন আমি। এই জগতে কত রকমের মানুষ, কত রকমের ছলনা ভরা আছে তাদের নিঃশ্বাসের মধ্যে। নিঃশ্বাস ছিল একমাত্র সত্যি। কোভিড ছিল ঈশ্বরের এক ছোট্ট নমুনা, জেগে ওঠার ডাক। ওরে ভাই জাগো, জাগো রে ভাই জাগো। এরকম কোভিড যখন তখন আসতে পারে, তাই আমরা সবাই এখন পরিবর্তনের সময়। আমরা সবাই এখন, আর কটা দিন হাতে আছে। ওরে ভাই জাগো। গর্জে উঠল প্রেমের ফিরে মানুষ হয়ে, কারণ পরের বার সুযোগ নাও আসতে পারে। তাই এই তো ভালো সময় ভাই, আসো না একসাথে হই। নমস্কার। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিন যেন শান্তিতে থাকেন সবাই। আর আমার একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে, এই অধমকে একটু ওপরে ওঠার সুযোগ করে দিন। এইরকম ভিডিও যেন আরও অনেক বানাতে পারি, তার জন্য লাগবে একটু আপনাদের সহযোগিতা। একটা ক্লিক, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার, এই ক্লিকের অপেক্ষায় আমি থাকলাম। যদি আপনাদের মনে কাউর ভালো লাগে, অবশ্যই ক্লিকটা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।